আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সকাল থেকেই টানা বৃষ্টি, এমন আবহাওয়া মনে হচ্ছিল আজ আর কোথাও বের হব না, শুধু ঘরে বসে গরম গরম মজার রান্না আর পরিবারের সঙ্গে সময় কাটাবো। কিন্তু সংসারের কাজ তো আর বৃষ্টির জন্য থেমে থাকে না। বাচ্চাকে মাদ্রাসায় দিয়ে আসতে হয়েছে, ফিরে এসে রান্না বান্না করেছি, আর সেই ফাঁকে মিশু আর মিরার দুষ্টুমি তো পুরো বাসা ছিল জমজমাট। আজকের এই বৃষ্টি ভেজা দিনে ছোট ছোট মুহূর্ত, রান্না, ব্যস্ততার অনেক মজার ঘটনা নিয়েই সাজানো আজকের ব্লগ। আশা করি শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবে। চলে আসলাম রান্নাঘরে। আজকে যেহেতু বাহিরে প্রচুর বৃষ্টি, তাই ভাবলাম কিছু মজার আইটেম রান্না করা যাক। আজকের মেনুতে রাখবো হচ্ছে গরুর মাংস, আলু দিয়ে ঝোল রান্না করব, আর সাথে থাকবে হচ্ছে পোলাও। আর এখানে সকালবেলা যে আমি রুটি বানিয়েছি, তো বাকি রুটিগুলো আমি ছাঁকা দিয়ে রেখে দিয়েছি। আমি এভাবেই রাখি, তাহলে পরের দিনও খাওয়া যায়। আর এখানে গরুর মাংস আমি আগে থেকে ধুয়ে রেডি করে রেখেছি। এখানে পোলার চাল নিয়ে নিয়েছি, আর আলু, পেঁয়াজ, কাঁচামরিচ কেটে সব কিছু রেডি করে রেখেছি। তা এখন আমি পোলার চালটা ভালো করে ধুয়ে নিব। ধোয়ার আগে আমি পোলার চালটাকে এভাবে পানিতে আমি 10 মিনিট ভিজিয়ে রাখবো। পোলার চালটা ভিজিয়ে আগে থেকে রেখে দিলেই যখন পোলাওটা রান্না করা হয় তখন পোলাওটা দেখতে বেশ সুন্দর হয়। তো মাংসটা হচ্ছে এখন আমি সব রকমের মশলা, পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, মরিচ সব কিছু দিয়ে মাখিয়ে ভালো করে ম্যারিনেট করে নিব। মাংসটা এভাবে ম্যারিনেট করে রান্না করলে কিন্তু গরুর মাংস বৃষ্টিতে এইভাবে খেতেই মজা লাগে। তো মাংসর মধ্যে সব রকমের মশলা দিয়ে দিয়েছি। এখন আমি মাংসটাকে ভালো করে মাখিয়ে নিব। চুলাটা জ্বালিয়ে নিয়েছি, সেই যে আমার সব মাংস ভালো করে মাখিয়ে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। আমি এটাতে কোনো প্রকার ঝোল ব্যবহার করব না, একদম ধিম জালে বসিয়ে রাখবো, তাহলে এটা থেকে আস্তে আস্তে ঝোল উঠবে। আর এদিক দিয়ে আমি পোলাওটা বসিয়ে দিয়েছি। পোলার চালটা ধুয়ে ভালো করে ছাঁকনিতে ছেঁকে নিয়েছি, আর পাতিলের মধ্যে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। আর এখানে মাংসটাকে ভালো করে কষি আমি এটাকে প্রেশার কুকারে দিয়ে দিব। প্রেশার কুকারে রান্না করে দিব, একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আরেকটা দেখো কই এসা ঘুমায়। এই বুড়ি, এই জন্যই তো ঘরে খুঁজে পাইতেছি না। আমি তো দেখতে বলি কই গেছে। এই তুমি এখানে ঘুমাচ্ছে কেন? কী ব্যবস্থা এখানে? বুড়ি মহারানী, কীভাবে উঠলো তুমি এখানে? ভালো করে তো টেবিলে উঠতে পারো না, এখানে উঠছে কীভাবে? দুষ্ট! আমি এদিন দিয়ে সারা ঘর খুঁজতেছি, আর তুমি মহারানী এখানে বেগের উপরে এসে ঘুমাচ্ছ। দুষ্ট! এইদিকে বৃষ্টির কারণে আমার বারান্দার অবস্থা একদম নাজেহাল। গাছগুলোর টবের গোড়ায় অনেক পানি জমে গেছে। ইচ্ছে করছে পানি বের করে দিতে, কিন্তু সেটাও পারছি না, কারণ আমাদের পাশের বিল্ডিং এখন কাজ চলছে। তাই বারান্দার পাশে সারাক্ষণই লোকজন কাজ করছে, সে কারণে বারবার বারান্দায় যাওয়াটাও একটু অস্বস্তিকর লাগছে। তাই আপাতত দূর থেকেই তাকিয়েছি। বুড়া, একটু বৃষ্টি আসলেই কাঁথার নিচে ঢুকো যায় না? খাওয়া দাওয়া বাদ দিয়া সারাক্ষণ কাঁথার নিচে শুধু ঘুমাবা তুমি। উঠো, খাবার হয়েছে, খাবার খাবার তো উঠো। এত ঘুমালে কেমন হয় ভস্কালি? ঘুমাই ঘুমাই তো বুড়ি বাড়াইতেছ, পেটটা তো মোটা করে বলছ। উঠো, যা বেটা ঘুমা তুই।
এখন পরোটাটাকে ভালো করে ভেজে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি। চাল যতটুকু পানি তার ডাবল। এখন ভালো করে ফুটে ওঠা পর্যন্ত ঢাকা দিয়ে দিচ্ছি। এদিকে মাংস প্রায় কষানো হয়ে গেছে, তা আমি এটাকে এখন প্রেশার কুকারে দিয়ে দিব। আর এদিক দিয়ে বাহিরে একটু একটু রোদ দেখা যাচ্ছে, একটু পরেই আবার বৃষ্টি হবে কারণ আকাশ একদম অন্ধকার হয়েছে। এদিকে আমি আলুগুলাকে ভেজে নিচ্ছি। মাংসের মধ্যে আলুগুলাকে ভেজে দিলে তখন আলুগুলোও কিন্তু খেতে অনেকটাই মজা হয়। এই যে পুরো চাল পানি একদম চাল পানি সমান সমান। এখন ওটাকে উঠিয়ে নিয়ে এই যে প্রেশার কুকারে মাংস দিয়ে দিয়েছি। এখন এই আলুগুলোকেও আমি প্রেশার কুকারে দিয়ে দিব। তো এই যে গরুর মাংস রেডি হয়ে গিয়েছে, অন্যদিকে পোলাও রেডি হয়ে গিয়েছে। তো এই ছিল আজকে আমার বৃষ্টি ভেজা দিনের ছোট ব্লগ ভিডিওটা। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ব্লগে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।